আসসালামু আলাইকুম। আজকে আমরা গুগল অ্যাডস বেসিক টু অ্যাডভান্স প্লেলিস্টের মডিউল নম্বর 4 এর ক্রিয়েটিং এ পিপিসি অ্যাড ক্যাম্পেইনের 2 নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসের আলোচনা মূলত ডিফারেন্ট টাইপ অফ লোকেশন টার্গেটিং। আমরা বিভিন্ন ধরনের লোকেশন কিভাবে টার্গেট করতে পারি এ বিষয়টি আলোচনা করব। প্রথমে বলে রাখি, আপনি যদি এই ভিডিওটি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটি চাপিয়ে রাখবেন। আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তাহলে চলেন শুরু করা যাক। আমরা গত ক্লাসে দেখেছি যে অ্যাড নেটওয়ার্ক কী এবং কোন ধরনের অ্যাড নেটওয়ার্ক আমরা সিলেক্ট করব। সো আজকের আলোচনার বিষয় ডিফারেন্ট টাইপ অফ লোকেশন টার্গেটিং। আমরা বিভিন্ন ধরনের লোকেশন কীভাবে টার্গেট করব। এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো যে আমরা কত রকমভাবে লোকেশন টার্গেট করতে পারি। তো দেখেন, এখানে লোকেশন অপশনটির নিচেই রয়েছে অল কান্ট্রিজ অ্যান্ড টেরিটরিজ। আমরা সব ধরনের কান্ট্রিকে যখন আমরা মূলত একটা অ্যাড রান করব, যে অ্যাডের লোকেশন টার্গেট করতেছি যে ওয়ার্ল্ডের সবগুলো কান্ট্রি, আমরা কোনো লোকেশন টার্গেট করে দিতেছি না, সেই অ্যাডটি ওয়ার্ল্ডের সব জায়গায় কিন্তু সার্ভ হবে। তার নিচেই দেখতে পারবেন বাংলাদেশ অপশনটি রয়েছে। আমরা এই অ্যাড অ্যাকাউন্টটি যখন ক্রিয়েট করেছি তখন লোকেশানটি বাংলাদেশ রেখেছি, তাই এখানে ডিফল্টভাবে বাংলাদেশ অপশনটি রয়ে গেছে। আমরা চাইতেছি আমাদের একটি ক্যাম্পেইন, আমাদের একটি অ্যাড শুধুমাত্র বাংলাদেশে সার্ভ হবে, অর্থাৎ আমরা বাংলাদেশের মানুষকে অ্যাডটি দেখাতে চাই। সেক্ষেত্রে আমরা এখানে বাংলাদেশ অপশনটি সিলেক্ট করে দিব। এখন আমরা চাইতেছি না আমরা শুধু বাংলাদেশ অপশনে ক্লিক করে বাংলাদেশের সবগুলো মানুষকে অ্যাডটি দেখাতে চাই না, আমাদের মূল টার্গেট শুধুমাত্র ঢাকা শহর, শুধুমাত্র ঢাকা শহরের মানুষদেরকেই আমরা আমাদের অ্যাডটি দেখাতে চাই। সেক্ষেত্রে আপনি এন্টার এ অ্যানাদার লোকেশন এখানে টার্গেট সিলেক্ট করবেন। দেন আপনি এখানে ঢাকা অপশনটি লিখলে উপরে দেখেন ঢাকার ডিভিশন ইন বাংলাদেশ, এখান থেকে টার্গেটে যাবেন। টার্গেটে ক্লিক করার পর দেখবেন অটোমেটিক ঢাকা কিন্তু সিলেক্ট হয়ে গেছে, ঢাকা ডিভিশন বাংলাদেশ এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। অর্থাৎ এখন এই লোকেশনটি টার্গেট করে আপনি যদি কোনো অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করেন তাহলে সেই অ্যাডটি শুধুমাত্র ঢাকা শহরের মানুষরাই দেখতে পারবে। এখন আপনি বলতে পারেন যে ভাই, আমি যে অ্যাডটি রান করব সেটার লোকেশান তো ঢাকা না, আমি চাইতেছি যে বগুড়া শহরে আমার অ্যাডটি রান হবে। সেক্ষেত্রে আমি কি করতে পারি? দেন আপনি এখানে লিখতে পারেন বগুড়া। দেখেন চলে আসছে বগুড়া ডিস্ট্রিক্ট, রাজশাহী ডিভিশন, বাংলাদেশ। সো এখান থেকে আপনি টার্গেটে ক্লিক করে দিতে পারেন। এক্ষেত্রে এখানে দেখেন দুটি লোকেশন টার্গেট হয়ে গেছে। আপনি ঢাকা শহরে এবং বগুড়া শহরে দুই জায়গায় অ্যাড রান করতে পারেন। এখন যদি আপনি কোনো অ্যাড রান করেন সেক্ষেত্রে ঢাকায় এবং বগুড়াতে আপনার অ্যাডটি দেখাবে। আপনি এখন চাইতেছেন না ঢাকায় আমি দেখাবো না, শুধুমাত্র বগুড়াতে দেখাবো, তাহলে এখান থেকে আপনি অপশনটা ক্লোজ করে দিতে পারেন। সেক্ষেত্রে এখন যে আপনি অ্যাডটি দিবেন এই অ্যাডটি শুধুমাত্র বগুড়া শহরেই দেখাবে। এখন আপনি চাইতেছেন ভাই, আমার ধানমন্ডিতে একটি ফিজিক্যাল স্টোর রয়েছে, অর্থাৎ আমি যখন ক্যাম্পেইন গোল স্টোর ভিজিট লিখে দিব তখন কি পুরো ঢাকা শহরের মানুষ কি আমার স্টোরে এসে ভিজিট করবে? না, কখনোই আপনার পুরো ঢাকা শহরের মানুষ এসে ধানমন্ডিতে একটি নির্দিষ্ট এরিয়াতে যদি আপনার স্টোর থাকে সেই স্টোর ভিজিট করবে না। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? আপনার আশেপাশের 5-10 কিলোমিটার বা 1-2 কিলোমিটার পর্যন্ত আপনি অ্যাডটি সার্ভ করতে পারেন। সেক্ষেত্রে কি হবে? 1-2 কিলোমিটার দূর থেকেও কিন্তু আপনার স্টোরে ভিজিট করবেন। এই অপশনটি আপনি কোথায় পাবেন? এখান থেকে আপনি অ্যাডভান্স সার্চ অপশনে যাবেন, দেন লোকেশন যে টার্গেটিং অপশনটা রয়েছে সেখান থেকে আপনি রেডিয়াসে ক্লিক করবেন। দেন এখানে আপনার যে নির্দিষ্ট টার্গেটের যে লোকেশন রয়েছে সেই লোকেশনটার নাম লিখবেন। দেখেন এখানে ধানমন্ডি ঢাকা চলে আসছে। এখান থেকে আপনি যখন টার্গেট করে দিবেন সেই টার্গেটটি করে দেওয়ার আগে আপনি দেখেন এখানে 20 মাইল পর্যন্ত আপনার অ্যাডটি সার্ভ হবে লেখা আছে। সো এখানে আপনি মাইল থেকে কিলোমিটারও নিয়ে আসতে পারেন, মাইলেও রাখতে পারেন। আমরা কিলোমিটারে নিয়ে আসতেছি, তো আমরা চাইতেছি যে 2 কিলোমিটার পর্যন্ত আমাদের অ্যাডটি দেখাবো, 2 কিলোমিটার বাইরে আমরা আমাদের অ্যাড দেখাবো না। দেন এখান থেকে আপনি 2 সিলেক্ট করে দিতে পারেন। তারপর এখানে আপনি ধানমন্ডি টার্গেট করে দিতে পারেন। এখন দেখেন ধানমন্ডিটি আপনি কন্ট্রোল লিখে মাউসের হোভারটা আপনি
উপর নিচ করবেন, দেন আপনি এখানে জুম ইন জুম আউট করতে পারবেন। দেখেন ধানমন্ডিটি সিলেক্ট হয়ে গেছে, ধানমন্ডি থেকে চারিদিকে 2 কিলোমিটার পর্যন্ত সিলেক্ট হয়ে গেছে। এখন আপনি যদি অ্যাডটি রান করেন সেক্ষেত্রে আপনার যে টার্গেটেড প্লেস রয়েছে সেই প্লেস থেকে চারিদিকে 2 কিলোমিটার পর্যন্ত আপনার অ্যাডটি শো হবে। সো খুব সিম্পলভাবে কিন্তু আপনি একদম ন্যারো ডাউন টার্গেটিং করতে পারতেছেন এই গুগল অ্যাডসের মাধ্যমে। তো এখন আপনি চাইতেছেন যে আমার অ্যাডটি শুধুমাত্র রাজশাহীতে, ঢাকায়, বগুড়ায় অথবা চট্টগ্রাম, খুলনা এই নির্দিষ্ট পার্টিকুলার এরিয়াতে সার্ভ হবে। সেক্ষেত্রে আমি কি করতে পারি? সেক্ষেত্রে আপনি আবার অ্যাডভান্স সার্চ অপশনে যাবেন, দেন এখানে দেখেন অ্যাড লোকেশন ইন বাল্ক লেখা আছে, সেখান থেকেও আপনি টার্গেট করতে পারেন যে রাজশাহী। দেন আপনি যদি সার্চ দেন রাজশাহী ডিভিশন আসবে, এখানে আপনি টার্গেট করতে পারেন। দেন আপনি চাইতেছেন যে বগুড়া, তারপর আপনি সার্চ অপশনে গেলে এখান থেকে দেখেন বগুড়া ডিস্ট্রিক্ট রাজশাহী ডিভিশন চলে আসছে, এখান থেকে আপনি টার্গেট করে দিতে পারেন। তারপর আপনি চাইতেছেন যে সিলেট, দেখেন সিলেট ডিভিশন বাংলাদেশ এখানে অটোমেটিক চলে যাচ্ছে, সেখান থেকে আপনি টার্গেট করে দিতে পারবেন। এভাবে আপনি একটি নির্দিষ্ট এরিয়া টার্গেট করে দিতে পারবেন যে আপনার অ্যাডটি শুধু ঢাকায় না, ঢাকার সঙ্গে সঙ্গে আরও কিছু নির্দিষ্ট জেলা শহর বা বিভাগীয় শহর আপনার অ্যাডটি চলবে। তাহলে ওই অ্যাড লোকেশন ইন বাল্কে আপনি এই জেলা বা শহরের নামটি লিখে দিতে পারেন, সেক্ষেত্রে আপনার এখানে সবগুলো অ্যাড হয়ে দেন আপনি সেভ করে দিতে পারেন। এটা এভাবে টার্গেট না করেও আপনি অন্যভাবেও টার্গেট করতে পারবেন। সেটা হলো আপনি অ্যাডভান্স সার্চে যাবেন, দেন আপনি লোকেশান থেকে এন্টার এ লোকেশান টু টার্গেটেড অর এক্সক্লুড, আপনি এইখানে আপনি টার্গেটেড এরিয়ার নামটি লিখতে পারেন। অর্থাৎ আপনার টার্গেটেড এরিয়া যদি হয় খুলনা, সেক্ষেত্রে আপনি এখানে খুলনা লিখলে দেখেন খুলনা ডিভিশন বাংলাদেশ চলে আসছে, সেক্ষেত্রে আপনি এখান থেকে টার্গেট করে দিতে পারেন। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া আমি খুলনাকে অ্যাড দেখাতে চাই না, আমি খুলনা বাদে অন্য এরিয়াতে অ্যাডটি দেখাতে চাই, সেক্ষেত্রে আমি কি করতে পারি? দেখেন এখানে খুলনা সিলেক্ট করার পর টার্গেট একটি অপশন রয়েছে, এক্সক্লুড একটি অপশন রয়েছে এবং নিয়ার বাই একটি অপশন রয়েছে। আপনি যদি টার্গেট করে দেন সেক্ষেত্রে খুলনাতে আপনি অ্যাড দেখাতে পারবেন, অর্থাৎ খুলনাতে আপনার অ্যাডটি শো হবে। আপনি যদি এখান থেকে এক্সক্লুড করে দেন তাহলে দেখেন এই এক্সক্লুড অপশনটি কি রেড হয়ে গেল। এই রেড এক্সক্লুড অপশনে কিন্তু এই খুলনা বিভাগে আপনার অ্যাডটি আর সার্ভ হবে না, অর্থাৎ এই বিভাগে আপনার অ্যাডটি আর দেখাবে না। এভাবে আপনি খুব সুন্দর করে যে কোনো লোকেশান ইনক্লুড করতে পারেন অথবা এক্সক্লুড করতে পারেন। দেন আপনি সেভ যদি দেন তাহলে এখানে আমরা যতগুলো লোকেশান টার্গেট করেছি সবগুলোতে অ্যাডটি দেখাবে, বাট এক্সক্লুড লোকেশান এই খুলনা ডিভিশন বাংলাদেশ এখানে আমার কোনো অ্যাডটি দেখাবে না। সো এভাবে কিন্তু আপনি খুব সুন্দর করে আপনার যে টার্গেট এরিয়া রয়েছে সেই এরিয়াতে একদম স্পেসিফিকভাবে টার্গেট করতে পারেন। একদম 1 কিলোমিটারের মধ্যে টার্গেট করতে পারবেন, 5 কিলোমিটারে টার্গেট করতে পারবেন, অথবা আপনি চাইতেছেন যে আপনি এরিয়া ওয়াইজ ভাগ ভাগ করে অ্যাডটি দেখাবেন, সেভাবে আপনি এখানে টার্গেটে আপনার এরিয়াগুলো লিখতে পারেন এবং টার্গেট করে দিতে পারেন। এবং আপনি চাইতেছেন যে একটি নির্দিষ্ট এরিয়াতে আপনার কোনো অ্যাড দেখাবেন না, সেক্ষেত্রে আপনি এভাবে এক্সক্লুডে গিয়ে আপনার ওই নির্দিষ্ট এরিয়াটি সিলেক্ট করে দিবেন, সেক্ষেত্রে নির্দিষ্ট এরিয়াটি রেড কালারে সাইন হয়ে যাবে, আপনার আর সেই এরিয়াতে অ্যাডটি দেখাবে না। দেন লোকেশান অপশনে যদি আপনি ক্লিক করেন, এখানে দেখেন কয়েকটি অপশন রয়েছে। টার্গেট, আপনি যদি এই অপশনটি ক্লিক করেন তাহলে প্রথমে দেখেন পিপল ইন রেগুলারলি ইন অর ইউ হ্যাভ শোন ইন্টারেস্টেড ইন ইউর টার্গেটেড লোকেশান। এটি সবসময় গুগল রিকমেন্ড করে যে ওই যে এরিয়াতে আপনি টার্গেট করবেন সেই এরিয়াতে ওই পার্টিকুলার পার্সন অবস্থান করে অথবা ওই এরিয়া সম্পর্কে তার ইন্টারেস্ট রয়েছে। সাপোজ ধরে নেন আপনি বগুড়াতে অ্যাডটি দেখাবেন, সেক্ষেত্রে বগুড়াতে যে পিপলগুলো অবস্থান করবে সবসময় এবং যাদের ইন্টারেস্টেড বগুড়া, অর্থাৎ বগুড়া অথবা বগুড়ার কোনো নির্দিষ্ট এরিয়া লিখে গুগলে কোনো সময় সার্চ করেছে তাদেরকেই গুগল এই অ্যাডটি দেখাবে। আপনি যদি এই মাঝখানের এখানে ক্লিক করেন সেক্ষেত্রে পিপল ইন অর রেগুলারলি ইন ইউর টার্গেটেড লোকেশান, অর্থাৎ যে
মানুষগুলো শুধুমাত্র বগুড়া শহরে অবস্থান করে এবং করতেছে তাদেরকেই অ্যাডটি দেখাবে, অর্থাৎ যাদের ইন্টারেস্ট বগুড়া শহর তাদেরকে কিন্তু দেখাবে না, শুধুমাত্র বগুড়া শহরে যারা অবস্থান করতেছে তাদেরকে দেখাবে। দেন আপনি যদি নিচেরটাতে ক্লিক করেন তাহলে কি লেখা আছে, পিপল সার্চিং ফর ইয়োর টার্গেটেড লোকেশান, অর্থাৎ পিপল এখানে অবস্থান করে না কিন্তু পিপলের ইন্টারেস্টেড এই লোকেশান, অর্থাৎ আপনি যদি বগুড়া শহরের টার্গেট করতে চান এবং এই অপশনটি যদি ক্লিক করেন সেক্ষেত্রে বগুড়া শহরে যারা অবস্থান করতেছে তাদেরকে না দেখায় শুধুমাত্র বগুড়া শহরের প্রতি ইন্টারেস্টেড যে পিপলগুলো, অর্থাৎ গুগলে বগুড়া শহর অথবা বগুড়ার আশেপাশের এরিয়া লিখে যারা কখনো গুগলে সার্চ করেছে তাদেরকেই এই অ্যাডটি দেখাবে। একইভাবে এক্সক্লুডের ক্ষেত্রে পিপল ইন এক্সক্লুড লোকেশান, অর্থাৎ যে লোকেশনে পিপলটি অবস্থান করতেছে সেটি গুগল সবসময় রিকমেন্ড করে সেটি সিলেক্ট করতে। অথবা আপনি যদি এই অপশনটি সিলেক্ট করেন পিপল ইন রেগুলারলি ইন অর হু হ্যাভ শোন ইন্টারেস্টেড ইন ইউর এক্সক্লুডেড লোকেশান, অর্থাৎ পিপল এই এরিয়াতে অবস্থান করে অথবা সবসময় অবস্থান করে অথবা এই এরিয়ার প্রতি ইন্টারেস্টেড রয়েছে, তাহলে গুগল আপনি যদি এই অপশনটি সিলেক্ট করেন তাহলে গুগল এই পিপলকে আপনার অ্যাডটি দেখাবে না। আশা করতেছি গুগল অ্যাডসের লোকেশান টার্গেটেড নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম থাকার কথা না। একদম স্পেসিফিকভাবে আমি এখানে দেখিয়ে দিয়েছি যে আপনি একটি নির্দিষ্ট এরিয়া কীভাবে সিলেক্ট করতে পারেন অথবা আপনি একটি নির্দিষ্ট এরিয়াকে কীভাবে আপনার টার্গেট থেকে বাদ দিতে পারেন, অথবা আপনি একদম 1 কিলোমিটার 2 কিলোমিটারের মধ্যে কীভাবে আপনার অ্যাডটি শার্প করাতে পারেন, অথবা শুধুমাত্র একটি নির্দিষ্ট এরিয়াতে কোনো মানুষ রয়েছে অথবা নির্দিষ্ট এরিয়ার প্রতি ইন্টারেস্ট রয়েছে এরকম পিপলকে আপনি কীভাবে গুগলের মাধ্যমে অ্যাডটি দেখাতে পারেন। এই বিষয়টি সম্পূর্ণ এখানে ক্লিয়ার করেছি। আশা করতেছি এই বিষয় নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না। আর হ্যাঁ, হয়তোবা লোকেশন টার্গেটিংয়ের এই ভিডিওটি দেখে আপনি খুব বেশি কিছু বুঝতে পারতেছেন না, কারণ আপনি আগের ভিডিওগুলো দেখে আসেননি। আগের ভিডিওতে আমি গুগল অ্যাড সম্পর্কে স্টেপ বাই স্টেপ আলোচনা করে এ পর্যন্ত এসেছি এবং এর পরবর্তী ভিডিওতে আমরা ল্যাঙ্গুয়েজ থেকে সিলেক্ট করে তার পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটি এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।